হ্যালো ক্লাস 10। আজকে আমরা ফিরে এসেছি একটা অন্তর্বৃত্ত কিভাবে আঁকতে হয় একটা ত্রিভুজের ক্ষেত্রে, সেটা আমরা জানবো, আজকে কভার করব, বা ইনসার্কেল যেটাকে বলা হয়ে থাকে, সেটা কিভাবে আঁকতে হবে। প্রথম কথা, আমাদের একটা এখানে এই অন্তর্বৃত্ত হোক বা পরিবৃত্ত হোক, যেটাই হোক না কেন, তার আঁকার জন্য একটা শর্ত মেনটেন করতে হবে, সেটা হচ্ছে ত্রিভুজ আঁকা ভালো করে জানতে হবে। বিভিন্ন মাপের ভ্যারাইটিস মাপ নিয়ে ত্রিভুজ আঁকা, সেগুলো ভালো করে আগে আমাদের শিখতে হবে, ঠিক আছে? সেটা কোণের পরিমাপ বলে দেওয়া থাকবে, সেই কোণটার মাপ অনুযায়ী ত্রিভুজটাকে আঁকা, ত্রিভুজটাকে সঠিকভাবে আঁকা আগে জানতে হবে, কিভাবে আঁকতে হয় ত্রিভুজটা সেটাকে বুঝে নিতে হবে। মানে আমাকে ধরা যাক বলা হলো একটা সমবাহু ত্রিভুজ আঁকতে হবে, সমবাহু ত্রিভুজকে তার একটা অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে। তো সমবাহু ত্রিভুজ আঁকার টেকনিকটা আমরা মোটামুটি যারা জানি না তারা এভাবে আঁকবো, আগে একটা যে কোনো বাহু নেব, নিয়ে তার একটা আমরা এখানে একটা নির্দিষ্ট মাপ আমাদের একটা বলে দেওয়া থাকবে, ধরা যাক 5 সেমি মাপের একটা সরলরেখা অঙ্কন করে একটা সমবাহু ত্রিভুজের বাহুর মাপ নিতে বলেছে। তাহলে এখানে বসিয়ে আমরা আগে 5 সেমি কাটাবো, এখান থেকে বসিয়ে আবার 5 সেমি কাটাবো, এখান থেকে বসিয়ে আবার 5 সেমি কাটাবো, কাটিয়ে এটাকে আমরা কি করব, যোগ করে দেবো। এটা যোগ করব আর এটা যোগ করব, এইভাবে আমরা সমবাহু ত্রিভুজটাকে আগে অঙ্কন করে নেব। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এইরকম একটা ব্যাপার হয়। তো এবারে এর পরে যেটা আসতে পারে সেটা হচ্ছে কি, একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করতে বললো, যার সমান বাহু দুটোর দৈর্ঘ্য 5 সেমি করে আছে, ভূমিটার দৈর্ঘ্য আমাদের ধরা যাক বলে দিয়েছে 6 সেমি আছে। তাহলে আমাদের কি করতে হবে, সবার প্রথমে আগে আমাদের একটা 6 সেমি মাপ একটা বৃত্তচাপ এখানে কেটে নিতে হবে। আমি ধরে নিলাম এই জায়গাটা 6 সেমি কাটালাম। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে এইখানটা থেকে এই যে এই জায়গাটা থেকে একটা 5 সেমি মাপের বৃত্তচাপ অঙ্কন করব, আবার এই জায়গাটা থেকেও 5 সেমি মাপের একটা বৃত্তচাপ অঙ্কন করব। করার পরে আমরা এটাকে যোগ করব, এটাও যোগ করে দেবো। তাহলে আমরা এখান থেকে ত্রিভুজটা পেয়ে যাচ্ছি। এই যে সমদ্বিবাহু ত্রিভুজটা আমরা পেলাম, এর এই দুটো বাহুর মাপ কিন্তু 5 করে আসছে আর এটা 6 করে আসছে। তো এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের হিসেবটা। তারপরে ধরা যাক দেখা গেল এরকমভাবে সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করতে হয়। আরেকটা ধরা যাক বলা হয়েছে এখানে আমাদের আরেকটা বাহুর মাপ, ধরা যাক একটা বিষমবাহু ত্রিভুজ দিয়েছে, তাহলে এটা আমাদের ধরে নিলাম 7 সেন্টিমিটার আছে। তো এখানেও কি করতে হবে, একটা বড় বাহু আগে এঁকে নিতে হবে, নিয়ে সব থেকে যে বড় যে বাহুটা রয়েছে 7 সেমি, সেটাকে আগে এখানে কেটে নিতে হবে পেন্সিল কম্পাস দিয়ে। তারপরে 6 সেমি কাটতে হবে, সেটা এখানে বসেও কাটা যেতে পারে, এখানে বসেও কাটা যেতে পারে। কাটবো কোন দিকে, কাটবো হচ্ছে এই দিকটাতে। আমি যদি এখানে বসেও কাটি, এখানে আমি একটা 6 সেমি কাটাবো, হয়ে গেল 6 সেমি কাটা কমপ্লিট। এবার কি করব, 5 সেমিটাকে মাপটা নেব, 5 সেমির মাপটা যদি পেন্সিল কম্পাসে নিয়ে আমি আর এখানে বসাবো না, কিন্তু এবার বসাবো হচ্ছে এই জায়গাটায়। এখানে বসে এখানে বৃত্তচাপ কাটবো, কেটে এটাকে যোগ করে দেবো। এই আমাদের হয়ে গেল বিষমবাহু ত্রিভুজ, যেখানে এইটুকু মাপ হচ্ছে আমাদের 7 সেন্টিমিটার, এই মাপটা হচ্ছে 6 সেন্টিমিটার, আর এই জায়গাটা হচ্ছে 5 সেন্টিমিটার। তো এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, মানে কি তিনটে বাহুর মাপই আলাদা আলাদা মাপ আছে। তখন আমরা এরকম ভাবে ত্রিভুজটা এঁকে তার অন্তর্বৃত্তটাকে অঙ্কন করব, ঠিক আছে? তো অন্তর্বৃত্ত অঙ্কনে পরে আসছি। এবার যেটা আসছে, এরকম হতে পারে একটা ত্রিভুজের দুটি কোণের মাপ বলে দেওয়া আছে, ধরে নিলাম একটা 45 ডিগ্রি বলা আছে, 45 ডিগ্রি বলা আছে, আর একটা কোণের মাপ আমাদের ধরা যাক বলে দিয়েছে 60 ডিগ্রি, এরকম একটা বলেছে, ঠিক আছে? ধরে নিলাম এটা 60 ডিগ্রি। আর একটা বাহুর মাপ বলে দিয়েছে, ধরে নিলাম এটা 6 সেন্টিমিটার বলেছে। তো এটা করার টেকনিক হচ্ছে আগে 6 সেমি কেটে নেব, 6 সেমি কাটার জন্য এখান থেকে একটা 6 সেমির মাপ নিয়ে বৃত্তচাপ আমরা কেটে নিলাম, এটা হচ্ছে 6 সেমি। এবারে কি করব, 6 সেমি যেই আমাদের কাটা হয়ে গেল, এবারে আমরা যেটা করব এখানে এইখানটাতে আমরা 45 ডিগ্রি আমরা এখানে অঙ্কন করব। কোনখানটা থেকে, এখানে বসিয়ে এই কোণটার মাপ নেব, মানে একদম পেন্সিল কম্পাসে এখানে বসিয়ে এই যে যতটা বিস্তার হচ্ছে এই মাপটাকে আমরা নেব, নিয়ে সেটাকে আমরা এখানে বসাবো, বৃত্তচাপ অঙ্কন করব। ফার্স্ট পার্ট হয়ে গেল। এবার যেটা হচ্ছে এইটুকু মাপ নিতে হবে, একদম 45-এর যে মাঝখানে যে ব্যবধানটা, গ্যাপটা, সেই গ্যাপটাকে তুলব, মানে সমান কোণ আঁকবো একদম এখানে। এই এখানে বসিয়ে কাটতে হবে, এইখানে বসাবো, ওই একই মাপটা নিয়ে 45-এর মাপটা নিয়ে এখানে কাটবো, কেটে এটাকে আমরা কি করব, যোগ করে দেবো, হয়ে গেল। এবার যেটা আসছে আমাদের ধরা যাক এখানটায় আচ্ছা ধরা যাক এখানটা আমাদের রয়েছে, এই জায়গাটা রয়েছে, হ্যাঁ। তো এই কোণটাকে এবার একটু আমরা বাড়িয়ে দেবো এইদিকে। এবার যেটা করব, 60-র মাপটাকে নেব, 60-র মাপটা এইখানে বসিয়ে আঁকতে হবে। এবার ঘটনাটা হচ্ছে এটাকে না এদিকে আঁকলে হবে না, ভিতরের দিকে আঁকতে হবে। কিভাবে আঁকবো, 60-র যে মাপটা বা বিস্তারটা যেটা আসছে সেই মাপটা নিলাম, এখান দিয়ে বৃত্তচাপ কাটালাম। কাটানোর পরে এই যে মাঝখানে যে ব্যবধানটা, এই ব্যবধানটাকে আমরা নেব, এই ব্যবধানটা পেন্সিল কম্পাসে এখান থেকে এইটুকুর মাপটা নেব, এই ঠিক এইটুকু মাপটা নিতে হবে। মাপটা নিয়ে আমরা ঠিক এখানেই বসাবো, এখানে বসাবো,
বসিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ কাটবো। বৃত্তচাপটা কাটলে সেটা এখান দিয়ে যাচ্ছে, তো আমরা ধরে নিলাম সেটা এখান দিয়ে কাটছে, তাহলে এটাকে যোগ করে দিলাম। তাহলে এখান দিয়ে আমরা একটা ত্রিভুজ অঙ্কনও করে ফেললাম, যেখানে এই কোণটার মাপ হচ্ছে 45 আর এই কোণটার মাপ হচ্ছে 60 ডিগ্রি। তো এইভাবে দুটো কোণ দেওয়া রয়েছে, একটা বাহু দেওয়া রয়েছে, তো এইভাবে আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারি। আবার অনেক সময় কি করা হয়, একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে বলে, যার সমকোণ সংলগ্ন বাহু দুটোর দৈর্ঘ্য একটা 6 সেমি বলা রয়েছে আর একটা 8 সেমি বলা রয়েছে। তো এখানে কিভাবে করব, ধরে নিলাম এটা 6 সেমি আছে, এটা 8 সেমি আছে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে একটা 90 ডিগ্রি আঁকতে হবে। তার জন্য কি করতে হবে, এখানে 90 ডিগ্রি আঁকতে গেলে এখানে প্রথমত যেটা আমাদের করতে হবে, একটা বড় সরলরেখা অঙ্কন করলাম। এই জায়গাটা, এই বিন্দুটায় একটা 90 ডিগ্রি আঁকতে হবে। কিভাবে 90 ডিগ্রি আঁকবো, এখানে প্রথমে 60 ডিগ্রি আঁকবো। 60 ডিগ্রি আঁকার পরে এই যে মাপটা নিয়ে এখানে বৃত্তচাপটা আঁকলাম, সেই একই মাপ নিয়ে এখানে বৃত্তচাপ, আবার এখানে বসে এখানে বৃত্তচাপ, মানে এটা হয়ে গেল 60, এটা হচ্ছে 120। এবার ঠিক 60 আর 120কে মানে ভাগ করলে, দুভাগ করলে 90 আসে। তাহলে একবার 120তে বসিয়ে এইটুকুর মাঝখানে যে গ্যাপটা, সেই গ্যাপটা নিয়ে এখানে একটা বৃত্তচাপ কাটলাম, আবার এখানে বসে একটা বৃত্তচাপ কাটলাম। কাটার পরে আমরা কি করব, এটাকে যোগ করে দেবো। যোগ করার পরে এই যে আমাদের এটা 90 ডিগ্রি অঙ্কন করা হয়ে গেল। এবারে আমরা নেব হচ্ছে 6 সেমির মাপটা নিয়ে এখানে বসিয়ে একটা বৃত্তচাপ কাটবো। এটা 6 সেমির মাপ হয়ে গেল পুরোটা, ঠিক আছে। আবার 8-এর মাপটা নেব, 8-এর মাপটা নিয়ে এখানে বসিয়েই আমরা একটা বৃত্তচাপ কাটবো, এটা হয়ে গেল 8 সেমি। তাহলে আমরা এখানটায় এইটাকে আর এটাকে যোগ করে দিলে ত্রিভুজটা অঙ্কন করে ফেলতে পারবো। এই হচ্ছে প্রসেসটা। বিভিন্ন রকমের ত্রিভুজ এরকম আঁকা যেতে পারে এই পদ্ধতি অবলম্বন করে, ঠিক আছে। মূলত এটা হচ্ছে প্রসেসটা। অনেক সময় কি করা হয়, একটা স্থূলকোণ দেওয়া হয়, মানে 120 ডিগ্রি ধরা যাক আমাদের কোশ্চেনে দিয়ে দিয়েছে, তো আমরা সেটাকে পেন্সিল কম্পাস দিয়ে আঁকতে পারলে খুবই ভালো হয়, না পারলে ঠিক আছে চাঁদা দিয়ে আঁকবো, কিন্তু চেষ্টা করব ফার্স্ট প্রায়োরিটি পেন্সিল কম্পাস দিয়ে আঁকার। আর দুটো বাহুর মাপ বলে দিয়েছে, একটা হচ্ছে 8 সেন্টিমিটার, আর একটা ধরে নেওয়া যাক আমাদের দিয়েছে কত 10 সেন্টিমিটার মতন দিয়ে দিয়েছে। আমি একটা জাস্ট বললাম, উদাহরণ দিলাম। প্রথমে কি করবো, একটা বড় বাহু টানবো, ঠিক আছে, মানে কোণের যে ধারক বাহু দুটো, সেই ধারক বাহু দুটো দিয়ে দিয়েছে, একটা 8 একটা 10। প্রথমত এখানে বসিয়ে আমরা 120 ডিগ্রি কোণটাকে অঙ্কন করব, মানে এখান থেকে এতটা পর্যন্ত আসছে, সেটা আমরা করলাম। করার পরে এখানে কি করব, এইটুকুর যে কোণের যে ব্যবধানটা, এই ব্যবধানটাকে নেব, এই ব্যবধানটাকে আমরা নিয়ে নেব। এই ব্যবধানটাকে যদি আমরা নিয়ে নিই, এখানে বসাবো, এখানে বৃত্তচাপটা কাটাবো, ঠিক এই জায়গাটা দিয়ে যাচ্ছে সেটা। কাটানোর পরে আমরা এটাকে যোগ করে দেব। এই আমাদের 120 ডিগ্রি কোণ আমাদের অঙ্কিত হয়ে গেল। এবারে কি করব, আমাদের এখানে এটা একটু বাড়িয়ে দেব। এই যে 8 সেন্টিমিটারের মাপটা নেব, এখানে বসিয়ে 8 সেমি কাটালাম। আর এই জায়গাটা 10 সেমির মাপটা নিয়ে এখানে বসেই ডান দিকে এবার কাটাবো 10 সেন্টিমিটার। তাহলে 8 সেমি 10 সেমি আঁকা হয়ে গেল, এটা যোগ করে দিলাম, এটা ত্রিভুজটা অঙ্কিত হয়ে গেল। তো এইভাবে আমরা বিভিন্ন রকমের ত্রিভুজ আমরা অঙ্কন করে থাকি। তো এই ত্রিভুজগুলো আগে ভালো করে আঁকা প্র্যাকটিস করতে হবে। এটা যখনই আমরা প্র্যাকটিস করে নিতে পারবো বা জেনে যাব ভালো করে, বেশি আর কোনো প্রবলেম এখানে আর হবে না। ওই পরিবৃত্ত অন্তর্বৃত্ত যাই দিক না কেন আমরা করে ফেলতে পারবো। এবার আমরা একটা যে কোনো ত্রিভুজ নিয়ে আমরা কাজটা করছি আপাতত। এটা একটা ধরে নিলাম, যে কোনো মাপের ত্রিভুজ অঙ্কন করলাম। এই ত্রিভুজটা নিয়ে প্রথম কাজটা কি করতে হবে, অন্তর্বৃত্ত অঙ্কনের ক্ষেত্রে, মানে ধরে নিলাম আমরা ত্রিভুজ আঁকা শিখে গেছি। এবারের কাজটা কি, এবারের কাজটা হচ্ছে এই যে কোণটা রয়েছে, এই কোণটাকে করতে হবে অন্তর্দ্বিখণ্ডিত। কোণটাকে যদি আমরা অন্তর্দ্বিখণ্ডিত করি, তাহলে আমাদের প্রথম কথা এখানে যেটা হবে, এটাকে অন্তর্দ্বিখণ্ডিত করলে এখানে একটা বৃত্তচাপ আঁকতে হবে। বিতে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকতে হবে। এবার ঠিক এখানে দুটো বিন্দুতে ছেদ করেছে, ঠিক এই মাঝখানের ব্যবধানটা নেব পেন্সিল কম্পাসে, ঠিক এইটুকু ব্যবধান আমরা নেব। আমরা যদি একটা এখানে কম্পাস দিয়ে যদি করতে পারি, আমরা দেখাচ্ছি। এখানটা ধরা যাক এইটুকু কম্পাসটা রয়েছে আমাদের, তো এই কম্পাসটা আমরা নেব, এখানে বসাবো। বসিয়ে আমরা কি করব, এখান থেকে ঠিক এইটুকু, এখান থেকে আমরা বৃত্তচাপ একটা অঙ্কন করেছি। ধরে নিলাম এই যে বৃত্তচাপটা আমরা অঙ্কন করেছি, এই বৃত্তচাপটা অঙ্কন করা হয়েছে। এবার আমরা কি করব, এটাকে এইখানটায় নিয়ে আসব, নিয়ে এসে ঠিক এইটুকুর মাপটাকে আমরা কনসিডার করব। এই যে এটা একটু কমাতে হবে তখন, এই যে এইটুকুর মাপটাকে আমরা কনসিডার করব, ঠিক এই মাপটা। বোঝা গেল আশা করি। এই যে মাপটা নিলাম, এই মাপটা নিয়ে আমরা এইখানটায় একটা বৃত্তচাপ অঙ্কন করব, আর এই পেন্সিল কম্পাসটাকে এখানে নিয়ে এসে এই জায়গাটাতেও আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করব, এই জায়গাটাতে। তো এখানে সেম কাজটা এদিকেও করতে হবে। এখানটাতে আমরা একটা আগে
যে কোনো মাপের একটা আমরা কোণ এখানে আগে অঙ্কন করব। করলাম, করার পরে পেন্সিল কম্পাস নিয়ে আসবো কোথায়, এখানটায় নিয়ে এসে ঠিক আমরা যেটা করব, যেটা করতে চাইছি, সেটা হচ্ছে এইটুকু মাঝখানে ব্যবধানটাকে কনসিডার করব কতটা হচ্ছে। এই মাপটা যেটা এলো, এই মাপটা নিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ আঁকবো। আবার সেম মাপটা নিয়ে এখানেই চলে আসব, এখানে এসে আবার একটা বৃত্তচাপ আমরা আঁকবো। এই যে নিশ্চয়ই দেখতে পাচ্ছি কোন জায়গাটা আমরা অঙ্কনটা করলাম। এবারে কি করব, এখান থেকে একটা এরকম করে একটা দাগটা টেনে দেবো আর জয়েন করে দেবো, আর এটাকেও আমরা জয়েন করে বাড়িয়ে দেব। তাহলে এটা গিয়ে এখানে এই বিন্দুটাতে ছেদ করছে, এই বিন্দুটাকে আমরা ও দিয়ে নামকরণ একটা করে দিলাম। এবার কি করব, বলছে এই যে পেন্সিল কম্পাসটা আবার নেব, নিয়ে একটু ভালো করে এবার শুনবো এই জায়গাটাতে। এখানে আমরা যেটা করব, পেন্সিল কম্পাসটাকে নিয়ে আসবো হচ্ছে আমরা ঠিক ও বিন্দুটাতে নিয়ে আসবো, নিয়ে এসে আমরা এখানে নিচের দিকে একটা বৃত্তচাপ এখানে অঙ্কন করব। এক মিনিট, এই যে ওতে নিয়ে আসবো, নিয়ে এসে এখানে এমনভাবে একটা বৃত্তচাপ আমরা এখানে অঙ্কন করব যে এই জায়গাটায় এইরকমভাবে যেন বৃত্তচাপটা যায়, সেটা এমনভাবে বৃত্তচাপটা আঁকতে হবে, একটা নৌকার মতন ছোট্ট করে একটা বৃত্তচাপ আঁকতে হবে, যাতে এটা এই বাহু দুটোকে টাচ করে, এরকমভাবে একটা বৃত্তচাপ এখানে আঁকতে হবে। একটু ছোট করেও নিতে পারি আমরা, মানে এইটুকুর মধ্যে আঁকতে হবে, মানে এই একটা আঁকলাম, এরকমভাবে আঁকলাম বৃত্তচাপটাকে, এরকমভাবে আঁকতে হবে, না হবে এরকম, না হবে এরকম, মানে ভেতরে ঢুকলেও হবে না, বাইরে বেরোলেও হবে না, ঠিক এইটুকুর মধ্যে এরকম একটা বৃত্তচাপ আঁকতে হবে। তো ঠিক এই জিনিসটা আমরা আঁকলাম। আঁকার পরের কাজ হচ্ছে এই যে পেন্সিল কম্পাসটা আবার নেব, নিয়ে আমরা কি করব, পেন্সিল কম্পাসটাকে নিয়ে আসবো হচ্ছে আমরা এখানটাতে, এই জায়গাটাতে নিয়ে আসবো, যেখানে ছেদ করেছে দুটো বিন্দুতে, সেই জায়গাটায় আমরা নিয়ে আসবো। নিয়ে এসে আমরা কি করব, একটু এইটুকুর মাপটাই নেব, পেন্সিল কম্পাসে এই পরিমাপটা খালি নেব, নেবার পরে এটাকে আমরা নিচের দিকে নামালাম, নিয়ে এখানে বৃত্তচাপ আঁকলাম, ঠিক এরকমভাবে আঁকবো। আবার একই কাজ এদিকেও করতে হবে, এরকমভাবে একটা বৃত্তচাপ এখানে আমাদের আঁকতে হবে, শুধু নিচের দিকে আঁকলেই হবে। তো এই যে বৃত্তচাপটাকে আমরা এঁকে নিলাম, এবারে কি করব, এটাকে একটা স্কেল দিয়ে আমাদের জয়েন করতে হবে। স্কেল দিয়ে যদি জয়েন করি, ঠিক এরকম একটা জায়গায় মাপটা আসছে, এরকম একটা জায়গা আসছে। এবারে কি করব, ঠিক এই মাপটাকে নিয়ে আমরা আবার এখানে পেন্সিল কম্পাস বসাবো। পেন্সিল কম্পাস যদি এখানে বসাই, তাহলে এখানটায় আমরা প্রথমত এই ওতে বসিয়ে ঠিক এইটুকুর মাপ আমরা নিচ্ছি, কতটুকুরই মাপ নেব, এইটুকু মাপ নেব, নিয়ে আমরা চারিদিকে বৃত্তটাকে আঁকবো, এই ওতে বসিয়ে আমরা বৃত্তটাকে আঁকবো। এইভাবে যে বৃত্তটা অঙ্কিত হলো, এই বৃত্তটাই হচ্ছে আমাদের অন্তর্বৃত্ত। এই যে ভিতরের যে বৃত্তটা আসছে, এটাই অন্তর্বৃত্ত। একটা জিনিস লক্ষণীয় যে এখানে এই যে বিন্দুটা এখানে মিট করে যাবে, এটা কিন্তু টাচ করবে, ঠিক আছে, হ্যাঁ। তো এটাও টাচ করবে, এটাও টাচ করবে, আবার এটাও টাচ করবে, তিনটে পয়েন্টই টাচ করবে, ঠিক আছে। এটা তোমরা নিজেরা খাতায় যখন করবে, এটা দেখবে মিলে যাবে, চেষ্টা করো, নিশ্চয়ই মিলবে। তো এই হচ্ছে অন্তর্বৃত্ত আঁকার টেকনিক, একটু ভালো করে করতে হবে, প্র্যাকটিস করবে বাড়িতে, অবশ্যই মিলে যাবে। তো এইটা হচ্ছে প্রসিডিওর, হ্যাঁ। তো আগে নিজেরা করো, করে কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে ডেফিনেটলি জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর নোটিফিকেশন বেলটা অন করে রাখবে। খুব তাড়াতাড়ি আবার একটা অন্য ভিডিও নিয়ে আসছি। টিল দেন, টাটা।